এইবার আমরা লীলার মধ্যে প্রবেশ করব। লীলার বিষয়বস্তু কি বলেছিলাম না, শ্রীমতী রাধারানীর পুতুল খেলা বা নবধা পূর্বরা। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, লীলার মধ্যে একটু আসতে, এদিকে এদিকে। লীলা শুনতে গেলে এত ক্যানজাম করলে হয়, এত কথা বললে হবে না, এদিকে একটু মনোযোগ দিতে হবে। আজ বিশ্বভানু রাজা, রাধারানীর পিতার নাম বিশ্বভানু। আজ বিশ্বভানু রাজায় আমার তার 3 বছরের মেয়ে রাধারানীকে নিয়ে কোথায় গেলেন না, শ্যামকুণ্ডের রাধাকুণ্ডের মেলাতে বেড়াতে গিয়েছে। শ্যামকুণ্ডের পাশে তো রাধাকুণ্ড থাকে, এদিকে মায়েরা, ওদিকে নয়, একটুখানি যখন কষ্ট করে এসেছেন, একটু আমার জন্য না হোক, ভগবানের জন্য হলে একটু ভগবানের নামটা শুন। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ বিশ্বভানু রাজা তার 3 বছরের কন্যা রাধারানীকে নিয়ে রাধাকুণ্ডের মেলাতে বেড়াতে গিয়েছে। ও মায়েরা, আপনারা জানতো মেলাতে ঘুরতে? জানতো? তাহলে মেলাতে গেলে কি কি থাকে? অনেক রকমের খেলনা থাকে, অনেক রকমের খাবার দোকান থাকে, অনেক চড়ার জিনিস থাকে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ ঠিক 3 বছরের রাধারানীকে নিয়ে বিশ্বভানু রাজা রাধাকুণ্ডের মেলাতে বেড়াতে গিয়েছে। এখন যে খেলনা দেখায় তার আর পছন্দ হয় না। এখন বাচ্চাদের মন তো, তাদের কোনটাতে ভালো লাগে আর কোনটাতে মন্দ লাগে কেউ জানে না। এখন কোনো খেলনাই তার পছন্দ হচ্ছে না। এখন রাজা তো চিন্তায় পড়ে গেল, কি করি কি করি কি করি। আমার এই 3 বছরের মেয়ে রাধারানীকে নিয়ে আমি এই মেলাতে বেড়াতে এলাম, কিন্তু আমার মেয়ের যে কিছুই ভালো লাগছে না, তা কি করি? এইভাবে মায়েরা সমস্ত এই যে দোকান আছে, সমস্ত দোকান ঘুরতে ঘুরতে প্রায় শেষ হয়ে গেছে। আর ঠিক ওই কোণের দিকে একটা দোকান আছে। যা হোক গে, এই একটাই দোকান বাকি আছে, দেখি এখানে মেয়ের জন্য খেলনা পাই কিনা। হ্যাঁ, পাওয়া যাবে, এখানে পাওয়া যাবে। এখন তোমাদের এখানে কি খেলনা আছে গো? আমার দোকানে সব রকম খেলনা আছে, তোর কি লাগবে বলো? কি খেলনা আছে দেখি, আমার মেয়ের তো কিছুই পছন্দ হচ্ছে না। ঝুমঝুমি লাগবে, ঝুমঝুমি দাও দেখি। তা ঝুমঝুমি পাওয়া গেছে, কিন্তু রাধারানীর কোনো কিছুই পছন্দ হচ্ছে না। যখন মেয়েকে দেখিয়েছে, মা রাধা দেখ তো, তোর জন্য কি সুন্দর একটা ঝুমঝুমি নিয়েছি। না বাবা, আমার পছন্দ না। যাই দেখাই কিছুই আর পছন্দ হচ্ছে না। তাই এইবার রাধারানীর চোখ পড়েছে যে দূরের দোকানের পাশে একটা মাটির গোপাল, একটা ছোট্ট মাটির গোপালের চোখ পড়েছে। আর মাটির গোপালের গায়ে ধুলো ঝুল নোংরা লেগে আছে। তখন রাধারানী খুশি হয়ে বাবাকে ডেকে বলছে, ও বাবা, বাবা গো, আমার ওই পুতুলটাকে পছন্দ হয়েছে। এখন বিশ্বভানু রাজার মনে তো খুশি হয়েছে, যা হোক গে, মেয়ের তো তাও একটা কিছু পছন্দ হলো। তা জিজ্ঞাসা করছে, ও দোকানি, এই আমার মেয়ের না ওই যে একটা পুতুল আছে না মাটি, ওটাকে পছন্দ হয়েছে। তো অনেক দাম, তুমি নিতে পারবে? মেয়ে যখন পছন্দ করেছে তো এখন নিতে হবে। তা কি পছন্দ করেছে? একটা মাটির গোপালকে পছন্দ করেছে। এখন দোকানদার মনে মনে ভাবছে, দাম অনেক হলেও কেউ এটার দিকে ফিরেও তাকায় না, কেউ জিজ্ঞাসা করে না যে এটার দাম কত, কেউ নেবে, কেউ নিতে চায় না।
এইবার বিশ্বভানু রাজা যখন জিজ্ঞাসা করছে যে ও দোকানি, তোমার এই পুতুলটাকে আমি কিনবো, তা কত দাম বলো? দোকানি মনে মনে ভাবছে পড়ে আছে এক কোনায়, আবার বিক্রি হয় না, যা দাম বলবে তাতেই ছেড়ে দেবে। মাইরা, তাহলে সেই মাটির গোপালের দাম কত হলো? না বিশ্বভানু রাজা বললেন মাত্র 16 আনা। ও মাইরা, 16 আনা মানে কত? হ্যাঁ, 1 টাকা। মাত্র 16 আনা দাম হলো। তা বলছে বাবা তাই হোক, 1 টাকাই দাম হোক গে, আর কি করা যাবে। তা ভগবান আমার তখন কলির মানুষের দিকে হেসে বলছে, ওরে কলি হত জি, তোরা তো কত মেলাতে কত জায়গায় ঘুরতে যাস, কত হাঁস মুরগি কুকুর ছাগল ভেড়া তোরা কত টাকার মূল্যে কিনে আনিস রে, কিন্তু আমাকে তোরা 16 আনার মূল্যেও কিনতে পারছিস না। যে ভগবান সব কিছু দেয় তাকে কেউ আমরা 100-200 টাকা দিয়ে কিনে আনতে পারি না, কিন্তু যত কুকুর বিড়াল ছাগলগুলোকে আমরা কিনে আনি। তাই আজ বিশ্বভানু রাজা 16 আনা দিয়ে সেই মাটির গোপালটাকে কিনে যখন রাধারানীর কাছে দেয়, রাধারানী খুশি হয়ে সেই পুতুলটাকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে নিয়ে এসেছে, আর পুতুলটাকে দিবানিশি আদর করে, তাকে খাইয়ে দেয়, তাকে ঘুম পাড়ায়, তার সাথে কত না খেলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যখন সেই গোপালটাকে নিয়ে খেলে, খায় আর ঘুম পাড়ায়, তখন রাধারানী তখন সেই পুতুলটাকে জড়িয়ে ধরে বলছে, ওরে পুতুল, ওরে পুতুল, তোকে তো আমি কত তোর সাথে খেলি, কত তোর সাথে কথা বলি, কিন্তু তুই তো একবারও আমার সাথে কথা বলিস না, একবারও তুই তো আমার সাথে কথা বলিস না। তাই ভক্তমণ্ডলী, আর তো পাবো না, আমি ছেড়ে দিলে সোনার গোপাল, আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না, তোমায় ভিত মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। আরে ছেড়ে দিলে সোনার গোপাল আর তো পাবো না, আমি ছেড়ে দিলে সোনার গোপাল আর তো পাবো না, আমি ছেড়ে দিলে সোনার গোপাল আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না, আমার নিধি মাঝারে রাখিব, ছেড়ে দেব না, আমার বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। কুলে কুলে পাগবো রাঙা পদ ধরে, যাবো ব্রজের কুলে কুলে দে, মাগবো ব্রজের রাঙা ধুলি, আমি যাবো ব্রজের কুলে কুলে, ও গোরাদে কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। গোপাল রে আমি যাবো ব্রজের কুলে কুলে, মাগবো রাঙা পদ ধরে, আরে ওই নয়নে, ওই নয়নে নয়ন দিয়ে আর ফেরাবো না, আমি ওই নয়নে নয়ন দিয়ে আর ফেরাবো না, আমি ওই নয়নে নয়ন দিয়ে আর ফেরাবো না, আমি ওই নয়নে নয়ন দিয়ে আর ফেরাবো না, না 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 ছেড়ে দেব না, তোমার দিন মাঝারে রাখবো, ছেড়ে দেব না,
তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না। কত লোক জনি ভ্রমণ করি সাদের পেয়েছি মানব জন। কত লোক জনা ভ্রমণ করে ও গোপাল রে লোক জনা ভ্রমণ করে পেলাম সাধের মানব জন। কত লোক জনা ভ্রমণ করে সাদের পেলাম এই মানব জন। ওকে ছেড়ে দিলে সোনার গৌরার তো পাবো না। জয় রাধা নামে মাতোয়ারা হয়ে মগনা। আরে ছেড়ে দিলে সোনার গোপাল আর তো পাবো না। না 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 ছেড়ে দেব না। তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না। তোমার মাঝে রাখিব ছেড়ে দেব না। তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না। তোমার লোক মাঝে রাখিব ছেড়ে দেব না। তোমার মাঝারে রাখিব লোক মাঝে রাখিব ছেড়ে দেব না। কি তুমি কাছে আছো প্রভু জানি না আছো কোনখানে। কি তুমি কাছে আছো প্রভু জানি না আছো কোনখানে। কি তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। আমাকে চালা অন্ধকারের প্রদীপ জ্বালা। আরে হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের সেই রাধারানী পুতুলখানাকে নিয়ে খেলে, তাকে দিবানিশি তার সাথে কথা বলে, তাকে ঘুম পাড়ায়, তাকে আদর করে। দেখবেন মায়েরা, ভগবানকে যদি আপনি এক গুণ দেন, ভগবান আপনাকে দ্বিগুণ দেবে। কেন না? ভগবান আমার বললে কেউ যদি আমাকে নকুনদানা দেয় তাকে আমি বাতাস খাই, কোনো ভক্ত যদি আমাকে কুল দেয় তাকে আমি আপেল। আবার দেখবেন মাইরা, কোনো ভক্ত যদি আমাকে রসগোল্লা দেয় তাকে আমি রাজভোগ। যে ভক্ত আমাকে এক গুণ দেবে আমি তাকে এত দেব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যেদিন দেখবে রাজসভায় রাজসহ যজ্ঞে ভগবান আমার শিশুপালের মস্তকটা কেটে দিয়েছে না, তার সেই সুদর্শন চক্র দিয়ে। আর সুদর্শন চক্র এমন একটা চক্র মায়েরা, যার উদ্দেশ্যে ছাড়া হয় যতক্ষণ না তাকে বধ করবে চক্র ততক্ষণ ফিরে আসবে না। তাই ভগবান শিশুপালের মস্তকটা যখন কেটে ফেললো, সবাই দেখছে যে বাবা শিশুপালের মস্তক ভগবান কেটে ফেলেছে। কিন্তু এদিকে ওই সুদর্শন চক্রটা যখনই
ভগবানের কোড়ে আঙুলে বসতে গেল, তখনই ওই চক্রের কিছুটা অংশ লেগে ভগবানের হাতের আঙুলটা কেটে গেল। সবাই দেখছে শিশুপালের মস্তক কেটে দিয়েছে, কেউ একবারও লক্ষ্য করলো না যে আমার ভগবানের আঙুলটা কেটে গেছে। লক্ষ্য একজনই করেছেন, তিনি কে না, তিনি হলেন দ্রৌপদী। শুনেছেন তো দ্রৌপদী? এইবার দ্রৌপদী লক্ষ্য করে দেখছে যে ভগবানের আঙুলটা আমার কেটে গেছে। ছুটে গিয়ে দ্রৌপদী বলছে, সখা গো, তোমার যে কতখানি হাত কেটে গেছে। দাঁড়াও দাঁড়াও। সঙ্গে সঙ্গে দ্রৌপদী কি করলেন, তার শাড়ির আঁচলটা ছিঁড়ে ভগবানের আঙুলে বেঁধে দিলেন। আর ভগবান বলছে, এ কি করো দ্রৌপদী, তুমি তোমার অত সুন্দর শাড়ির আঁচলখানা কেটে আমার অঙ্গুলিতে বেঁধে দিলে, আমি যে ঋণী হয়ে গেলাম। তবে শোনো দ্রৌপদী, তুমি আজ যে আমাকে ঋণী করে দিলে, কোনোদিন যদি সুযোগ আসে আমি তোমার এই ঋণ শোধ করব। কোনদিন যদি সুযোগ আসে তোমার আমি শোধ করিব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান আমার কোন দিন এই ঋণ শোধ করলেন না, যেদিন কৌরবদের রাজসভায় দ্রৌপদীর যখন বস্ত্র হরণ হয়, সেদিন ভগবান আমার বস্ত্রের কাণ্ডারি হয়ে হাজার হাজার বস্ত্র দিয়ে দ্রৌপদীর লজ্জা নিবারণ করলেন। তাই ভগবান বলছেন, ভক্ত যদি আমাকে এক গুণ দেয়, তাকে আমি এত দ্বিগুণ দিয়ে দিই। তাই গৌর হরি বল। সেই ভগবানকে যদি আপনারা দুফোঁটা নয়নের জল দিয়ে দিবানিশি যদি ডাকতে পারেন, তাহলে ভগবান আসবেই আসবে। শাস্ত্রে কি বললেন? শাস্ত্রে বললেন যে পরধনে না লোভ করো, মিথ্যা কথা না বলো, পরস্ত্রী পরনারীকে স্পর্শ না করো, সদা সৎ পথে চলো, হরিকে তোমায় ডাকা লাগবে না, হরি তোমাকে ডাকবে। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আপনারা বুঝতে পারলেন তো, বিশ্বাস আর ভক্তি থাকলে ভগবানকে পাওয়া যায়। আজ রাধা রানীর সখীরা রাধা রানীর কাছে এসেছে, এসে বলছে, হ্যাঁ রে রাধে, তুই তো কৃষ্ণকে সেই শিশুকাল থেকে ভালোবাসিস, তুই তো কৃষ্ণকে শিশুকাল থেকে ডাকিস। হ্যাঁ রে, আমাদেরকে বল না, তুই তোর ভগবানকে কতখানি ভালোবাসিস। রাধা রানী তখন সখীদেরকে বলছে, জানিস সখী, আমি যে আমার ভগবানকে কতটা ভালোবাসি, আমি যে আমার বধূকে কতখানি ভালোবাসি, এ কথা তোদেরকে আমি মুখে বর্ণনা করে বলতে পারবো না। কেন রে রাধা? আমি সেই শিশুকাল থেকে মায়ের কোল থেকে ভালোবাসা করে এসেছি, তাই ভগবানকে যে আমি কতখানি ভালোবাসি এ আমার মুখে বর্ণনা করে আমি বলতে পারবো না। তবে জানিস সখীরে, যদি আমার ভগবানকে কেউ যদি ভালোবাসতে পারে, কেউ যদি একবার তাকে ডাকতে পারে, তার যে কোনো কষ্ট দুঃখ থাকে। বাবা যেদিন আমাকে মেলাতে ঘুরতে নিয়ে গেল, সেদিন কত দোকানে গিয়ে বলছে কি খেলনা নিবি, কিন্তু জানিস সখীরে, আমি যে দোকানে যাচ্ছি দেখছি আমার ভগবান নয়, ভগবান নাই। যদি কোনো দোকানে যদি আমার ভগবান না থাকে,
সে দোকান দোকান হতে পারে না। ওরে কানে শোনার লোক আছে, কিন্তু কানে শোনার লোক না। কানে শোনা দেওয়ার লোক আছে, কিন্তু কানে হরিনাম শোনার লোক। যদি আমার ভগবানকে না ডাকা হয়, তাহলে এই দেহটাই জীবনটা যে বৃথা হয়ে যায়। তাই আমার ভগবানকে যে ডেকেছে, যে তার এই স্বরূপকে দেখেছে, সেই ইহ জগতের কামিনী কাঞ্চন বলে সব কিছু ভুলে গেছে। কেন না ভগবান যার আছে তার যে কোনো কিছুর অভাব থাকতে পারে না। তুমি যদি ভগবান ভক্তির প্রাণ, তবে কেন দুঃখ দাও ওগো ভগবান, তবে কেন দুঃখ দাও। তুমি যদি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও বলো আমায়, তবে কেন দুঃখ দাও। তুমি যে কামনা, তুমি যে ভাবনা, তুমি যে সকলারিতা ওগো ভগবান, তবে কেন দুঃখ দাও। তুমি যে কামনা, তুমি যে ভাবনা, তুমি যে সকলের দান ওগো ভগবান, তবে কেন দুঃখ দাও। তুমি যদি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও ওগো ভগবান, তবে কেন দুঃখ দাও। তুমি যদি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও বলো আমায়, তবে কেন দুঃখ দাও। তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি যে সকলারিতা ওগো ভগবান, তবে কেন দুঃখ দাও। তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি যে সকলের কারণ ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও। তুমি যদি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও ওগো ভগবান, তবে কেন দুঃখ দাও ভগবান, তবে কেন দুঃখ দাও ওগো ভগবান, তবে কেন দুঃখ দাও ওগো ভগবান, কৃষ্ণ প্রাণ ওগো কি পাওয়া ওগো দয়াময়, ওগো কি পাওয়া। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবানকে যদি ডাকা হয়, তাহলে ইহ জগতের কামিনী কাঞ্চন সব দূর হয়ে যায়। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রাধারানীর সখীরা তাকে জিজ্ঞাসা করলো, তুই ভগবানকে কতখানি ভালোবাসিস? আচ্ছা, আপনাদের যদি কেউ জিজ্ঞাসা করে, হ্যাঁ রে তুই ভগবানকে কতখানি ভালোবাসিস, কেউ মুখে বলতে পারবে যে আমি ভগবানকে এতটা ভালোবাসি? বলা সম্ভব নয়।
রাধারানীও মুখে বলতে পারলো না যে আমি কতখানি ভগবানকে ভালোবাসি। ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা এবং বাবারা, আজ রাধারানী সেই পুতুলটাকেও সঙ্গে করে নিয়ে খেলা করে, দিবানিশি তার সাথে কত কথা বলে, তাকে ঘুম পাড়ায়, তাকে খেলে। দেখবেন মায়েরা, ভজন সাধন সব সময়ের জন্যে শিশুকাল থেকে হয়, কি তাই তো? ভজন সাধন করতে হলে শিশুকাল থেকে করতে হয়। ওই দেখবেন বয়স হয়ে গেল কিন্তু ভগবানকে ডাকা হলো না, কারণ শাস্ত্রে বললেন শিশুকালে কৃষ্ণ ভজলে কৃষ্ণ কাছে আসে, যৌবন কালে কৃষ্ণ ভজলে আসে কি না আসে, আর বুড়ো বয়সে কৃষ্ণ ভজলে জমেরও তল্লাশে। তাই সর্বক্ষণ ভগবানকে ডাকতে হলে শিশুকাল থেকে কৃষ্ণ ভজন করতে হয়। কারণ ছোট্ট করে আপনাদের একটা গল্প বলে দিই। দেখবেন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এক বুড়ি মা কখনো বাসে চড়েন, একটু মন দিয়ে শুনবেন, গল্প হচ্ছে। এক বুড়ি মা কখনো বাসে চড়েন, তার বয়স হয়তো এবার ঘাটে যাবে, মানে মারা যাবে যাবে এরকম, তা কোনোদিন বাসে চড়েনি। এইবার এখন বাসে উঠেছে, আর বাসটাকে দাঁড় করিয়ে রেখে ঠিক সেই সময় ড্রাইভারের কাছে চা খেতে, জানে বাসটা ভরে গেলে তারপরে যাবে। এইবার বুড়ি দেখছে, ওমা কোথাও তো কোনো সিট ফাঁকা নেই, না সব সিট তো ভরে গেছে, সব সিটে তো লোক বসে আছে। তা বুড়ি দেখছে ড্রাইভারের সিটটা ফাঁকা আছে, সব থেকে উঁচু সিট ড্রাইভারের সিট, সব থেকে সুন্দর ড্রাইভারের সিট, ড্রাইভারের সিটে গিয়ে ধপা বসে পড়েছে। এখন দেখবেন উঁচু গদিতে বসলে তার একটা ভাবই আলাদা হয়ে যায়, এখন রাজার ভাব নিয়ে এখন ধপাস করে বসেছে। আর ড্রাইভার মনে মনে ভাবছে, যা হোক বাসটা মনে হয় এতক্ষণে ভরে গেছে, যাই যাই তাড়াতাড়ি, তাড়াতাড়ি করে যাই এসেছে। কি ব্যাপার, আমার সিটে যেন কি একটা মেয়ে ছেলে বসে আছে, একটা মহিলা বসে আছে। গিয়ে দেখছে ও একটা মহিলা বসে আছে, একটা বুড়ি মহিলা বসে আছে। দেখে বলছে, ও মাসিমা, ও মাসিমা, বলি ও মাসিমা, ও মাসিমা। এখন বুড়ি তো এখন চমকে উঠে বলছে, ও তা বল বাবা কি হয়েছে? ও বুড়িমা তা বলছে, বল না। বলে, তুমি আমার সিটে বসেছো কেন? তুমি কি বাস চালাবে নাকি? না বলছে, বাবারে বুড়ো মানুষ, দেখলাম কোথাও আর সিট ফাঁকা নেই, এইখানে বসেছি, তা আমি কিন্তু এখান থেকে উঠতে পারবো না, আজ তুই অন্য কোথাও বসে ড্রাইভারিটা কর। আমার এটা পাগলের লক্ষণ নয়। বাসে দেখবেন অনেক সিট থাকে, যেমন ড্রাইভারের সিট ছাড়া ড্রাইভারি করা যায় না, তদ্রূপ দেহের মধ্যে অনেক কাল আছে, কিন্তু শিশুকাল ছাড়া ভজন হয়।